আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ৬ই মে ২০২৬। আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশের ২২ লাখ সরকারি কর্মচারীর ঘরে ঘরে একটাই প্রশ্ন ঘুরছে, নবম পে স্কেল কি সত্যিই আসছে, নাকি এটাও আগের মতো আশার গুড়ে বালি? আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নের সরাসরি উত্তর দেব। শুধু আসছে আসছে বলবো না, বরং কোথায় এসে আটকে আছে, কি কি বাধা আছে এবং জুলাইয়ের ১ তারিখটা আসলে কতটা নিশ্চিত, সব কিছু একদম খোলামেলা বলবো। তাহলে শুরু করি। প্রথমেই বলি পরিস্থিতি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে। দেখুন, গত কয়েক সপ্তাহে পে স্কেল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ৩রা মে ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক জানিয়েছে, ৩টি বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় যে পুনর্গঠিত কমিটি ছিল, সেই কমিটি ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে এবং আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এটা কিন্তু ছোট খবর না, কারণ এর আগে এত স্পষ্টভাবে কোনো সরকারি সূত্র তারিখ বলেনি। অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এরপর চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা ধীরে ধীরে বাড়ানো হবে। মানে সবকিছু একসাথে না, কিন্তু শুরুটা হবে, আর শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রেক্ষাপট, এটা কি শুধুই কথার ফুলঝুরি? এখানে একটু রাজনৈতিক বাস্তবতাও বুঝতে হবে। নতুন সরকার গঠনের আগে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ডেলি ইনকেলাব, এটা নির্বাচনী প্রতিশ্রুতি, মানে এটা না মানলে রাজনৈতিক চাপও আছে। ৫ই এপ্রিল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ পিতুমির সাংবাদিকদের জানান, নতুন বেতন কাঠামো নির্ধারণে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কাজ চলছে এবং সরকার এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এটা সরকারের উচ্চ পর্যায়ের সরাসরি বক্তব্য, গুজব না। কর্মচারীরা কিন্তু চুপ করে বসে নেই। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ৫ থেকে ১০ই এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করেছে, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের মূল ৩টি দাবি ছিল: ১. অবিলম্বে পে স্কেল ঘোষণা, ২. অন্তর্বর্তীকালীন ৫০% মহার্ঘ ভাতা, ৩. আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ। এই আন্দোলনের চাপটা কিন্তু কাজে এসেছে। এবার আসি সংখ্যায়, আপনার পকেটে কি পরিবর্তন আসবে। প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত আগের ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করার প্রস্তাব এসেছে, যা ইতিহাসে সর্বনিম্ন বৈষম্যের অনুপাত। এর মানেটা বুঝুন, ইতিহাসে প্রথমবারের মতো নিচের দিকের কর্মচারীরা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন। এটা সত্যিকারের বৈষম্য নিরসনের একটা পদক্ষেপ। একটু ভেঙে বলি, ২০তম গ্রেড সর্বনিম্ন। আগে মূল বেতন ছিল মাত্র ৮,২৫০ টাকা। প্রস্তাবিত নতুন বেতন ২০,০০০ টাকা। বৃদ্ধির হার প্রায় ১৪২%। ভাতা মিলিয়ে ঢাকায় পাবেন আনুমানিক ৪২,০০০ টাকার কাছাকাছি। প্রথম গ্রেড সচিব পর্যায়। আগে ৭৮,০০০ থেকে বেড়ে প্রস্তাবিত ১,৬০,০০০ টাকা। গড় বৃদ্ধি সামগ্রিকভাবে ১০০ থেকে ১০৫% মতো। বাস্তবায়নে অর্থের চ্যালেঞ্জ, সত্যি কথাটা বলি। এবার একটু কঠিন সত্যি বলি, যা অনেকে এড়িয়ে যান। নতুন পে স্কেল পূর্ণ বাস্তবায়নে বাজেটে উল্লেখযোগ্য অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। কোনো কোনো সূত্র বলছে ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তার বেশি। এই বিশাল অঙ্কের টাকা একসাথে দেওয়া কঠিন, সেটা সত্যি। তাই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিচ্ছে, যেটা আসলে বুদ্ধিমানের সিদ্ধান্ত। তবে ধাপে ধাপে মানে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা না। প্রথম ধাপ জুলাইতে, বাকিটা পরের বাজেটে, এটাই পরিকল্পনা। টাইমলাইন এক নজরে, কোথায় কি হয়েছে। ২১শে জানুয়ারি ২০২৬ পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা। ২১শে এপ্রিল ২০২৬
তিন কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটি পুনর্গঠন। এপ্রিলের শেষ সপ্তাহ পুনর্গঠিত কমিটি মতামত জমা দিয়েছে। ৩রা মে ২০২৬ অর্থ মন্ত্রণালয় সূত্রে ১ জুলাইয়ের সম্ভাবনার নিশ্চয়তা। জুন ২০২৬ বাজেটে বরাদ্দ ঘোষণা। ১ জুলাই ২০২৬ প্রথম ধাপ কার্যকরের লক্ষ্যমাত্রা। একটু সাবধান বাণী, শুধু আশার কথা বললে অসম্পূর্ণ হবে। দেখুন, এই চ্যানেল থেকে আমরা সবসময় বাস্তব তথ্য দিই, তাই বলছি ১ জুলাই তারিখটা এখনও হতে পারে পর্যায়ে আছে, চূড়ান্ত গেজেট হয়নি। বাজেট পাস না হওয়া পর্যন্ত ১০০% নিশ্চিত বলার সুযোগ নেই। তবে যা যা হয়েছে, কমিটির মতামত, অর্থ মন্ত্রণালয়ের ইঙ্গিত, বাজেটে বরাদ্দের নীতিগত সিদ্ধান্ত, এগুলো মিলিয়ে বলা যায় এবারের আশাটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভিত্তিশালী। শেষ কথা, এটা শুধু বেতনের গল্প না। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক যিনি ১৫তম গ্রেডে আছেন, তিনি মাস শেষে ১৮-২০,০০০ টাকায় সংসার চালাচ্ছেন। ঢাকায় শুধু বাসা ভাড়ায় ১০-১২,০০০। একজন ইউনিয়ন পরিষদের অফিস সহকারী যিনি ২০তম গ্রেডে, তার মাসের বাজার খরচটুকুও উঠছে না। এই পে স্কেল তাদের জন্য শুধু সংখ্যার পরিবর্তন না, এটা সম্মানের সাথে বাঁচার সুযোগ। তাই সরকারের কাছে আহ্বান, প্রতিশ্রুতি রাখুন, দ্রুত গেজেট জারি করুন। সংক্ষেপে মনে রাখুন, পে স্কেল এখন বাস্তবায়নের দোরগোড়ায়। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি ১ জুলাই লক্ষ্যমাত্রা। সর্বনিম্ন প্রস্তাব ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা। বৈষম্য অনুপাত ১:৮। ঐতিহাসিকভাবে সর্বনিম্ন বাজেট বরাদ্দের নীতিগত সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত। গেজেটের জন্য এখনও অপেক্ষা। এই ভিডিওটা যদি কাজে লেগে থাকে, এখনই একটা লাইক দিন এবং আপনার সরকারি চাকরিজীবী পরিচিতজনদের সাথে শেয়ার করুন। নতুন আপডেট সবার আগে পেতে SUBSCRIB করুন এবং বেলটা বাজিয়ে রাখুন। কমেন্টে জানান আপনি কোন গ্রেডে আছেন এবং এই পে স্কেলে আপনার জীবনে কী পরিবর্তন আসবে বলে মনে করেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।